জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। জাতীয় স্মৃতিসৌধ ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এটি ঢাকার সাভার উপজেলাধীন নবীনগর মহাসড়কের পাশে অবস্থিত, যা প্রায় ১০৮ একর বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্মিত হয়েছে। 19৭২ সালের ১৬ই ডিসেম্বর এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটি মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। মিনারের স্থাপত্য নকশা প্রণয়ন করেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। বর্তমান স্মৃতিসৌধ নির্মাণ কাজ ৩ পর্যায়ে মোট ১৩০০ কোটি টাকা ব্যয় সম্পন্ন হয়। নির্মাণ কাজ শুরু হয় 19৭২ সালের জুলাই মাসে এবং শেষ হয় 1988 সালের জুন মাসে। জাতীয় স্মৃতিসৌধের 7টি ভিন্ন উচ্চতার স্তম্ভ মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের 7টি ঐতিহাসিক আন্দোলন ও পর্যায়কে প্রতীকীভাবে উপস্থাপন করে। এই স্তম্ভগুলো একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা এবং চূড়ান্ত বিজয়ের প্রকাশ করে, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের প্রথম সংবিধান রচনা, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা দাবি, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন। প্রতিটি স্তরের উচ্চতা ক্রমবর্ধমানভাবে সাজিয়ে মুক্তিযুদ্ধের এই ধারাবাহিক সংগ্রাম ও চূড়ান্ত বিজয়ের প্রতীক হিসাবে নির্মাণ করা হয়েছে। দর্শক, আমরা কিন্তু স্মৃতিসৌধে চলে এসেছি। এখান থেকে এখন আমরা ভিতরটিতে ঢুকবো। এই গেটটা দিয়ে গাড়ি ঢুকে এবং এটা দিয়ে মানুষজন ভিতরে প্রবেশ করে। তার আগে আপনারা এটা একটু ভালো করে পড়ে নেবেন। মোটামুটি এখানে বিশেষ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়ে তারপরে আপনারা আসবেন। এখন আমি এখান থেকে ভিতরের দিকে ঢুকছি। ভিতরের দিকে ঢুকতে আপনারা অনেক বিশাল একটা ওয়াইড একটা ভিউ পাবেন। আসলে খুবই সুন্দর এই জায়গাটা। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না এর সৌন্দর্য এবং এর সৌন্দর্যের গভীরতা। আসলে এই দিকটাতে অনেক ছায়া মিশ্রিত গাছ রয়েছে। আসলে অনেক মানুষ বসে আছে আসলে এই জায়গাগুলোতে। প্রিয় দর্শক, আমি এখন সেই ঐতিহাসিক স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছি। একদম দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। আসলে এখানে দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা। যখন সরকারি কোনো অনুষ্ঠান হয় বা সরকারি কোনো ইভেন্ট থাকে তখন আসলে এগুলো চালু করা হয়। এখন আপাতত বন্ধ আছে। একটু দেখেন আসলে এখানকার সৌন্দর্য। এখানে একটা সাইনবোর্ডের মতো রয়েছে। দেখতে পাচ্ছেন যে বীরের এ রক্তস্রোত, মাথার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধারার ধুলায় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এ তরিণ। বাহ, কত সুন্দর কথা, কত সুন্দর লেখনী। আসলে এই যে ছোট ছোট কালো বক্স আকারে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো স্পিকার। যখন ইভেন্টগুলো হয় তখন দেশাত্মবোধক গানগুলো আসলে এখান থেকে চলে। আসলে ওয়াও, কি সুন্দর, কি রূপসী, কি সৌন্দর্য। আসলে এই জায়গাটি আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। যেদিকে তাকাই শুধু ফুলে
আর সবুজে ভরপুর। আসলে ফুলগুলো দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, আপনারা জানাবেন আসলে এত সুন্দর এই জায়গাগুলো। চলেন সামনের দিকে যাই। দেখতে পাচ্ছি একটি সাইনবোর্ডের আকারে তৈরি করা, যেখানে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। বাহ, এই লাইনগুলো যখন পড়ি আসলে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। কত সুন্দর কথা, কত সুন্দর লেখনী আসলে। আর এই জায়গাটির সাথে এই বাক্যগুলো কত সুন্দরভাবেই না জড়িয়ে আছে, সেগুলো আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে খুবই সুন্দর দৃশ্য রয়েছে, পানি, ফুল, গাছগাছালি। মনে হচ্ছে এটাই যেন বাংলাদেশ। এর থেকে সৌন্দর্য আর কি হতে পারে আসলে। এখানে আসলেই যেন আবেগপ্রবণ হয়ে পড়ি আসলে। বাংলার পতাকা, বাংলাদেশের পতাকা পথ করে উঠছে এই জায়গাটিতে। দেখতে পাচ্ছেন, আমার দেশ, আমার বাংলাদেশ। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ এবং প্রত্যেকটি গাছের গোড়ায় এক একটি করে সাইনবোর্ড দেওয়া রয়েছে। আসলে চলেন দেখি আসলে এখানে কিসের সাইনবোর্ড। এই যে এই গাছটা হচ্ছে পবন ঝাউ, ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া মিতেরা কর্তৃক রোপিত হয়েছিল আসলে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিতকি, কুয়েতের রাষ্ট্রের মহামান্য আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ কর্তৃক রোপিত হয়েছিল 2006 সালের দিকে। এই গাছটি আসলে পাইনাস কেরিবিয়া, হ্যাঁ, তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি এই গাছটি হচ্ছে 1982 সালে রোপণ করেছিল। তার স্মৃতি আসলে এই জায়গাটিতে রয়ে গেছে। এই যে এটা হচ্ছে নাগেশ্বর চাপা, এটা কি গাছের নাম কিনা জানি না আসলে। গণপ্রজাতন্ত্রী চীন সরকার মহামান্য রাষ্ট্রপতি লিশিয়েন লিয়েন 1986 সালে এই গাছটি রোপণ করেছিল। গাছটি আসলে ছোট, সেই হিসাবে বড় হয়নি। এই হচ্ছে আসলে প্রত্যেকটা গাছের নিচে আসলে এরকম স্মৃতি রয়েছে আসলে। চীনের প্রধানমন্ত্রী মহামান্য লিপেং কর্তৃক রোপিত হয়েছিল 1989 সালে এই গাছটি। আসলে প্রত্যেকটি গাছই দেখানো সম্ভব না, এখানে অনেকগুলো গাছ রয়েছে। স্মৃতি কাকে বলে আসলে এই জায়গাটিতে না আসলে আপনারা কখনোই অনুধাবন করতে পারবেন না আসলে। প্রিয় দর্শক, আমি একদম সামনে রয়েছি আমার দেশের স্মৃতিসৌধের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের লাল সবুজের পতাকা কীভাবে পথ করে উঠছে। এখানে লেখা রয়েছে, শহীদ স্মৃতি অমর হোক। প্রত্যেকটা শহীদ আমাদের মনের গাঁথনিতে গেঁথে থাকুক, এটাই আমরা চাচ্ছি। দর্শক, সামনে একটি পানির ফোয়ারার মতো রয়েছে। ওয়াও, কত সুন্দর পানিগুলো দুলছে, কি সুন্দর দৃশ্য। ওয়াও, ছোটবেলা টিভিতে দেখতাম আসলে, তখন বুঝতে পারিনি কখনো এটার সামনে আসতে পারবো কখনো। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো একদম সোজাসুজি দাঁড়িয়ে আছে স্থাপনাটি। একদম ওই দিকটাতে হচ্ছে সমানভাবে গিয়েছে এবং ওই দিকটাতেও সমানভাবে গিয়েছে, এবং মাঝখানে একটি কোণের মতো ত্রিভুজ আকারে দাঁড়িয়ে আছে সেই স্মৃতিসৌধ, সেই ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, এই স্মৃতিসৌধের এরিয়ার ভিতরে অনেকগুলো লেক রয়েছে আসলে। এখন খরার দিন, তাই এতে পানি কম। দেখতে পাচ্ছেন শাপলা ফুল ছেয়ে আছে পুরো লেক জুড়ে। মনে হচ্ছে শিল্পীর আঁকা কোনো শিল্প। এত সুন্দর দেখতে আসলে।
আপনারা নিজের চোখে, নিজেদের সৌন্দর্যের চোখে আসলে না দেখলে বুঝতে পারবেন না এর সৌন্দর্যের গভীরতা। দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আমার ভ্রমণের এই যাত্রাকে আর একটু আনন্দময় করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।